হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো নিরামিষ দই পটল। এভাবে বাড়িতে বানিয়ে একবার দেখবেন, খেতে খুবই ভালো হয়। প্রথমে আমি পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি অল্প করে, তারপরে দুদিকে চিড়ে নিয়েছি। আর আমি একটা মিক্সিং জারে 10টা মতো কাজু বাদাম আর 4টে মতো লঙ্কা ভিজিয়ে রেখে দিলাম। আর এখানে আমি গুঁড়ো মশলা নিচ্ছি একটা বাটিতে 2 চামচ মতো ধনে গুঁড়ো, 2 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। তারপর আমি একটা কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি পটলগুলো দিয়ে দেব। পটলগুলো আমি হাফ হাফ করে ভেজে নেব, একেবারে সবগুলো দেব না। প্রথমে আমি হাফ দিয়ে নিয়েছি। তাতে আমি অল্প নুন আর অল্প মতো হলুদ দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশানো হয়ে গেলে এটাকে আমি এপাশ ওপাশ করে ভেজে নেব। লাল লাল করে ভাজতে হবে। একদিক ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দেব। দেখুন, আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আরেক পাশও সেম একই রকমভাবে ভেজে নিতে হবে লাল করে। মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। দেখুন, ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। সব পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আবারও একইভাবে আরও যে পটলগুলো ছিল ওগুলোকেও ভেজে নেব একই রকমভাবে। দেখুন, দেখিয়ে দিচ্ছি, পটলগুলো দেওয়া হয়ে গেছে। এতে আমি সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। মেশানো হয়ে গেলে আমি আগেরটার মতনই একই রকমভাবে ভেজে নেব এপিট ওপিট লাল লাল করে। দেখুন, ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এটাকে আমি হাই টু মিডিয়াম ফ্লেমেই ভেজেছি। দেখুন, সবগুলো তুলে নিচ্ছি আমি। সবগুলো তোলা হয়ে গেলে এতে আমি গোটা গরম মশলা দেব। 4টে এলাচ, 4টে লবঙ্গ আর একটা দারচিনি দিয়েছি। আর এতে যে গুঁড়ো মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। যতক্ষণ অবধি তেল না বেরিয়ে আসছে ততক্ষণ অবধি আমি এটাকে কষিয়ে নেব। দেখুন, এতে আমি 1 চামচ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। তারপর এতে আমি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। দেখুন, তেল ছেড়ে এসছে। এরপর আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেব। দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার আমি এতে সামান্য জল দেব। বেশি জল দেব না, যতটা সেদ্ধ হতে লাগে সেদ্ধ করার মতো জল দিয়ে দেব। অল্প জল দিয়েছি আমি, এখানে হাফ গ্লাস মতো জল দিয়েছি। জল দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর মিক্সিং জারে যে কাজু বাদাম আর লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখুন, হয়ে গেছে পেস্ট বানানো। তারপর আমি এতে 3 চামচ মতো টক দই দিয়ে দেবো। এখানে আমি 3 চামচ মতো টক দই ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করতে পারেন। তারপরে এটাকে আমি একই রকমভাবে পেস্ট বানিয়ে নেব। দেখুন, পটলটা সেদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা খুলে নিয়ে আমি এটা আবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে যে পেস্টটা করেছিলাম কাজু বাদাম, টক দই আর লঙ্কার, সেটা দিয়ে দেব। এটা লো ফ্লেমে করে নিতে হবে, কারণ যদি আমি এটা হাই ফ্লেমে দিই তাহলে পরে টক দইটা ফেটে যেতে পারে। তাই আমি এটা লো ফ্লেমে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে নেব। তারপরে আমি এখানে একটু টকটা ব্যালেন্স করার জন্যে এখানে সামান্য পরিমাণে চিনি দিয়েছি।
ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এটাকে একেবারে ছেড়ে দেওয়া যাবে না। যদি আমি না নেড়েচেড়ে নিই তাহলে পরে এটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এটাতে কাজু বাদাম দেওয়া আছে। সেজন্যে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। আর দেখুন ফুটে গেছে, দেখুন জলটাও টেনে নিয়েছে। আমার নিরামিষ দই পটল তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।